কেন আসলে চতুর্থ পেসার খেলানো হইল না? মানে আগের টেস্ট জিতে গেছেন দেখে হচ্ছে সব দায়মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে, বোনাস টোনাস সব ওকে, এই টেস্টে যা খুশি তা করলাম, এটা যেন না হয়। তামিম ইকবালের কাছে আমার এটা একটা আবেদন থাকবে। না, আমি আসলে হতাশ বাংলাদেশ দলের ব্যাটার বা বোলার, বাংলাদেশ দলের ক্রিকেটারদের উপরে না, আমি ম্যানেজমেন্টের উপরে হতাশ। কেন আসলে চতুর্থ পেসার খেলানো হইল না, মানে এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। আপনার একটা দল এখানটায় খেলছে, আগের থেকে জানে এখানকার কন্ডিশন কী হবে। যিনি উইকেট বানাচ্ছেন তিনিও বলছেন মনে হয় বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ানরা ফাইজলামি করছিল, যে এখানে একটা স্পিনিং ট্র্যাক বানিয়ে বলা হচ্ছে যে এখানে গ্যাবার উইকেটের একটা রেপ্লিকা এখানটায় বসবে। সো এই যে চতুর্থ পেসার খেলালো না, শরীফুল যেভাবে তাণ্ডব দেখালো, এবং আপনি খেয়াল করে দেখবেন 40-41 ওভারের মধ্যে 35 ওভারই পেসাররা করেছে, কী পরিমাণ প্রেশার গেছে তাদের উপর দিয়ে। তারা কিন্তু আজকে এমন না যে সারাদিন ধরেই বলটা করেছে। সো এই প্রেশার রিলিজ করারও তো দরকার ছিল, তাদের বোলিংয়ে ভ্যারিয়েশন আনার জন্য হলেও তো আরেকটা অপশন দরকার ছিল, সেটা আপনারা করেন নাই। সো আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট আসলে যে ডিসিশনটা নিয়েছে, কেন নিয়েছে এবং কী কারণে নিল, মানে আগের টেস্ট জিতে গেছেন দেখে হচ্ছে সব দায়মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে, বোনাস টোনাস সব ওকে, এই টেস্টে যা খুশি তা করলাম, এটা যেন না হয়। তামিম ইকবালের কাছে আমার এটা একটা আবেদন থাকবে। ভাই, সেকেন্ড প্রশ্ন, আসলে শরীফুল ইসলামকে কেমন দেখলেন? একজন ক্রিকেটারের জীবনের সবচেয়ে স্মরণীয় বা স্পেশাল মোমেন্ট কী হতে পারে, যে সে ফাইফার পাবে, রাইট? এর থেকে যদি আপনি আরও স্পেশাল করতে চান তাহলে হচ্ছে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইফার পাবে, কোনো একটা ফর্মেটে পাইলেই হয়। শরীফুল অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 উইকেট পেয়েছে ওয়ানডেতে, সোফার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে 6 উইকেট পেয়েছে, এটা বাড়তেও পারে। সো শরীফুল ইসলামকে আমি কেমন দেখলাম, তার থেকে আমার কাছে মনে হয় শরীফুল ইসলাম নিজেকে যেভাবে দেখিয়েছে, আমার থেকে অনেক ভালোভাবে, আরও ভালো দৃষ্টিতে, চোখে বাংলাদেশের মানুষ দেখেছে। লাস্ট প্রশ্ন, আসলে বাংলাদেশ 120 রানে পিছিয়ে আছে, ইভেন সব কিছু এখন অস্ট্রেলিয়ার কন্ট্রোলে, যে ধরনের উইকেট আসলে ব্যাটিং করাটা খুব ইজি না, কিন্তু এই টেস্টে কি আসলে জেতা সম্ভব? শোনেন, এই টেস্টে বাংলাদেশের জয়ের মানে সম্ভাবনার কথা যদি বলতে হয় তাহলে তো ধরেন মানে এই মুহূর্তে নাল অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, ম্যাচ যেহেতু চলছে অনগোয়িং, তাই না? বাংলাদেশের এরপরে ওপেনিং পার্টনারশিপ 120 করে ফেলতে পারে, এটা ডিফিকাল্ট, ঠিক আছে, আনলাইকলি, মানে আমি কথার কথা বলছি, বাট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, কারণ বাংলাদেশ ওই প্রথম ইনিংসে গুবলেটটা করে ফেলেছে, এবং সেটাকে কাভার করার জন্য বাংলাদেশে বোলিং অ্যাটাকে যে ধরনের, যত ধরনের অস্ত্রের সন্নিবেশন থাকা দরকার ছিল, ভ্যারিয়েশন থাকা দরকার ছিল, সেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করে নাই। সো ইটস ভেরি টাফ কল, বাট এই টেস্ট 3.5 দিনে শেষ হবে বলে আমার কাছে মনে হচ্ছে।